ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। টার্গেট পিএসসি ক্লার্কের এটা হচ্ছে 10ম ক্লাস এবং অনেক দিন বাদে আমি আরেকটা ভিডিও পাবলিশ করছি। তো তার জন্য ভেরি সরি ভিডিও পাবলিশ না করতে পারার জন্য। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার সাথে গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন আমরা এখানে দেখে নেব। তো আগের ক্লাসগুলো দেখার জন্য আপনি অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস সেখানে আছে, আপনি অবশ্যই জয়েন করতে পারেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রশ্নপত্র আপনারা পেতে থাকবেন। তো চলুন, আগের দিনের একটা কোশ্চেন ছিল এবং তার আগে আমি বলে রাখি যে আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে কোশ্চেন শুধুমাত্র ইংলিশে হবে। তো তার থেকে আরেকটা কথা উঠে আসছে যে কোশ্চেন কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু বাইলিঙ্গুয়াল দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু কোশ্চেন হবে। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আজকে আমি বাংলা ইংলিশ দুটোতেই কোশ্চেন রেখেছি এবং মেন পরীক্ষায় কোশ্চেন কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই হবে। এবং এই একটা কোশ্চেন, দ্বিতীয় একটা কোশ্চেন ছিল যে দুটো যে পার্ট হবে, পার্ট 1 এবং পার্ট 2, একটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট এবং আরেকটা হচ্ছে এই যে এমসিকিউ, তো অবজেক্টিভ। তো এই ডেসক্রিপটিভ পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু দুটো পরীক্ষায় কিন্তু একই ডেটে হবে, সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে কর্মসংস্থান অনুযায়ী। তো দুটো পরীক্ষায় কিন্তু একই ডেটে হবে সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন কমেন্ট বক্সে, তো তাদের জন্য অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশনটা কিন্তু কিছুটা হলেও পেয়ে গেলেন। তো চলুন, গতদিনে একটি কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা হচ্ছে দ্য নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড টু দ্য রাজ্যসভা বাই প্রেসিডেন্ট। রাজ্যসভায় কতজন আর কি প্রেসিডেন্টের দ্বারা নিয়োগ হয়, সেটা হচ্ছে 12 জন। আর লোকসভায় হচ্ছে 2 জন। লোকসভায় প্রেসিডেন্টের যারা লোকসভায় 2 জন নিয়োগ হন এবং রাজ্যসভা হচ্ছে 12 জন নিয়োগ হন। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এবং এই কোশ্চেনে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিলেন, তো তাদের সকলকেই ধন্যবাদ। আপনার অন স্ক্রিনে অনেকের নাম দেখতে পাচ্ছেন। তো চলুন গতদিনের কোশ্চেন, এবার আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ইলেকশন ইজ নট ডান বাই দ্য সেন্ট্রাল ইলেকশন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন আয়োগ দ্বারা কোন নির্বাচন করা হয় না, সেটা হচ্ছে লোকাল ইলেকশন বা এই যে পঞ্চায়েত ইলেকশন, এটা কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন দ্বারা করা হয় না। তাছাড়া প্রেসিডেন্ট, লোকসভা, অ্যাসেম্বলি এগুলো সব কেন্দ্রীয় নির্বাচন দ্বারা করা হয়। তো এবার নেক্সট কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানস কনভার্ট গ্লাইকোজেন ইন্টু গ্লুকোজ অ্যান্ড পিউরিফায়ার্স ব্লাড। আমাদের শরীরে রক্ত পরিস্রুত করে এবং গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে কোন অঙ্গ, সেটা হচ্ছে কিডনি, লিভার বা যকৃৎ। 2 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। এবার নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভলভ ইন অ্যানিম্যাল ফুড। প্রাণী খাদ্যে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়, সেটা হচ্ছে সেলুলোজ। 3 এর সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে দ্য স্যালাইভা হেল্পস ইন দ্য ডাইজেশন অফ। মুখের লালা কিসের পাচনে সাহায্য করে, সেটা হচ্ছে বি এর দাগ স্টার্স বা বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আজকের নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ ডাইজেশন ইজ হেল্পড বাই। পাচনে সাহায্যকারী উৎসেচক এর মধ্যে কোনটি, সেটা হচ্ছে এনজাইম। এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, এনজাইম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ডাইজেস্টিভ অর্গানস কন্টেন্স অ্যাসিড। কোন পাচন অঙ্গে অম্ল উপস্থিত থাকে, সেটা হচ্ছে স্টোম্যাক হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারের অফিসিয়াল ভাষা কোনগুলি, ইংলিশ এবং হিন্দি দুটোই হচ্ছে ভারত সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ফ্রেন্ডস, এগুলো কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। হোয়াট ইজ দ্য টিনিওর অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল কত বছর, সেটা বলতে হবে। সেটা হচ্ছে 8 এর বি এর দাগ বা 6 ইয়ার্স হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল। আর নেক্সট হচ্ছে এনি ক্যান্ডিডেট ফর লোকসভা ইলেকশন লুজেস হিজ ডিপোজিট সিকিউরিটি ইফ হি ক্যান নট গেট ইট। মানে যে কোনো ইলেকশন করার জন্য অবশ্যই সেখানে কিছু মানে ইলেকশনে লড়তে গেলে আর কি যে প্রার্থী হয় তাকে কিছু পয়সা ডিপোজিট করতে হয় ইলেকশন কমিশনারের কাছে। তো সেটা একটা লোকসভায় মানে কোনো ক্যান্ডিডেট যদি
ভ্যালিড ভোটের কত শতাংশ ভোট না পেলে সেই টাকাটা তাকে আর ফেরত দেওয়া হয় না, সেটা হচ্ছে 1/6 অফ ভ্যালিড ভোট। 9 ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোস্ট প্রবাবলি 50,000 হচ্ছে লোকসভা ইলেকশনের জন্য জমা রাখতে হয়। এটা আপনারা সঠিকটা জানলে একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তবে আমার মনে হচ্ছে 50,000 হচ্ছে লোকসভা ইলেকশনের জন্য অবশ্যই জমা রাখতে হয়। তো যদি সেই ভ্যালিড ভোটের 1/6% মানে 6/1 ভোট যদি না পায়, তাহলে কিন্তু তাকে সেই টাকাটা আর ফেরত দেওয়া হবে না। এবার দেখুন 10-এর দাগ, হাউ মাস ইজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য কোরাম ইন দ্য লোকসভা। কোরাম বলতে কত বোঝায়? 1/10 বা 1/10 অংশকে বলা হয় কোরাম। নেক্সট কোশ্চেন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনস ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর দ্য স্টেটস ইজ রিলেটেড টু হুইচ আর্টিকেল। তার মানে লোকসেবা আয়োগ বা পাবলিক সার্ভিস কমিশন কোন আর্টিকেলের সঙ্গে রিলেটেড সেটা বলতে হবে। তো 11 এর দাগ বা 315 নম্বর আর্টিকেলের সঙ্গে রিলেটেড পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যানকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাইম মিনিস্টার হচ্ছে জাতীয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হন সবসময় প্রধানমন্ত্রী। এবার নেক্সট হচ্ছে ফর দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার এ কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ ফর্মড আন্ডার হুইজ আর্টিকেল। মানে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর আদেশে মন্ত্রী পরিষদ গঠন করা হয় কোন আর্টিকেল দ্বারা? তো মন্ত্রী পরিষদ গঠন করা আর্টিকেল 75 দ্বারা। মন্ত্রী পরিষদ গঠন করা আর্টিকেল 75। বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে হোয়াট ইজ কোশ্চেন আওয়ার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নকাল কি? তো এই বিষয়টা আমরা দেখব। দ্য ফার্স্ট আওয়ার অফ এ সিটিং অফ দ্য হাউস নর্মালি অ্যালোটেড ফর আস্কিং কোশ্চেন। এই যে এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সদনের বৈঠকের প্রথম 1 ঘন্টা যখন সাধারণভাবে প্রশ্ন করা হয় সেই সময়টাকেই বলা হয় প্রশ্নকাল। মানে ফার্স্ট যে 1 ঘন্টা একটা সাধারণভাবে প্রশ্ন করা হয় সেই সময়কেই বলা হয় কোশ্চেন আওয়ার। এবার দেখুন কোশ্চেন আওয়ার রিলেটেড ভেরি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। তার আগে দেখে নিই আরেকটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য 3 টাইপস অফ কোশ্চেন আস্কড ইন দ্য কোশ্চেন আওয়ার। তো এখানে আমি বলবো যে যখন প্রশ্নকাল চলে, প্রশ্নকাল শুরু হয় 12টা থেকে। তো প্রশ্নকাল যখন চলে তখন কিন্তু 3 ধরনের প্রশ্ন করা যায় একটা কোশ্চেন। কত ধরনের কোশ্চেন? না 3 প্রকার প্রশ্ন করা যায়। কি কি প্রশ্ন? একটা হচ্ছে স্টার্ট, একটা আনস্টার্ট, আর একটা হচ্ছে এমার্জেন্সি। তার মানে একটা তারাঙ্কিত, একটা অতারাঙ্কিত, আর একটা হচ্ছে আপাতকাল। তো এই কোশ্চেন আওয়ার রিলেটেড ভেরি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমি এবার আপনাদের সাথে ডিসকাস করছি। তো 3 ধরনের কোশ্চেন এই কোশ্চেন আওয়ারে করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টার্ট, একটা আনস্টার্ট, একটা এমার্জেন্সি বা আপাতকাল। এবার দেখুন স্টার্ট কোশ্চেন কাকে বলে। স্টার্ট কোশ্চেন রিকোয়ার ওরাল অ্যান্সার, মৌখিক উত্তর দিতে হবে, অ্যান্ড দে ক্যান বি আস্কড বাই সাপ্লিমেন্টারি কোশ্চেন। এবং এখানে কিন্তু সাপ্লিমেন্টারি কোশ্চেন কিন্তু এখানে করা যাবে। আর আনস্টার্ট কোশ্চেনটা কি? আনস্টার্ট কোশ্চেন আর দ্য ওয়ান্স দ্যাট নিড রিটেন অ্যান্সার। এবং আনস্টার্ট কোশ্চেন হচ্ছে আপনাকে রিটেন অ্যান্সার দিতে হবে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। স্টার্ট কোশ্চেন হচ্ছে ওরাল অ্যান্সার দিতে হবে এবং সাপ্লিমেন্টারি কোশ্চেন করা যাবে, এবং আনস্টার্ট কোশ্চেন হচ্ছে রিটেন অ্যান্সার দিতে হবে এবং এখানে কিন্তু কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন করা যাবে না। আর তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে শর্ট নোটিস কোশ্চেন আর দিস কোশ্চেন সরি এখানে এমার্জেন্সির জায়গায় শর্ট নোটিস হবে। তো এটা একটু মাফ করবেন, এখানে এমার্জেন্সির জায়গায় হচ্ছে শর্ট নোটিস হবে। তো 3 ধরনের কোশ্চেন করা যায়, স্টার্ট, আনস্টার্ট, আর একটা হচ্ছে শর্ট নোটিস। সরি এটা এমার্জেন্সি নয়, এটা হচ্ছে শর্ট নোটিস হবে। এখানে 3 ধরনের কোশ্চেন করা যায়, স্টার্ট, আনস্টার্ট আর শর্ট নোটিস। শর্ট নোটিসটা কি? শর্ট নোটিস কোশ্চেন আর দোজ কোশ্চেন দ্যাট আর আস্কড বাই গিভিং এ নোটিস অফ ফিউয়ার দ্যান 10 days, দে রিকোয়ার অ্যান ওরাল অ্যান্সার। এখানে শর্ট নোটিস হচ্ছে 10 দিন আগে থেকে একটা নোটিশ পাঠিয়ে তারপরে প্রশ্ন করা হয় এবং এখানে মৌখিক উত্তরের প্রয়োজন হয়। তো এটাই হচ্ছে 3 ধরনের কোশ্চেন, একটা স্টার্ট, একটা আনস্টার্ট, আর একটা হচ্ছে শর্ট নোটিস। তো কোশ্চেন আওয়ার রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি এখানে ডিসকাস করলাম। এবার দেখুন নেক্সট কোশ্চেন হচ্ছে অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি ইজ অবজার্ভ। জীববৈচিত্র্য, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? না 22শে মে। এর দা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ কনসিডার্ড টু হ্যাভ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সাস্টেনেবল বায়োফুয়েলস ইকোনমি। বিশ্বের কোন দেশ বিশ্বের প্রথম স্থায়ী জৈব ইন্ধন অর্থব্যবস্থা চালু করে? সেটা হচ্ছে ব্রাজিল। 17 বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ব্রাজিল চালু করে ফার্স্ট।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য থিকনেস অফ দ্য ওজন লেয়ার ইজ মেজার্ড বাই, ওজন স্তরের ঘনত্ব মাপা হয় কী দ্বারা, কোন যন্ত্র দ্বারা, সেটা হচ্ছে ডপসন একক বা ডপসন ইউনিট দ্বারা। 18 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন দ্য বিউফোর্ট স্কেল যেটা ছিল, বিউফোর্ট স্কেলটা কি না, এখানে বিউফোর্ট স্কেলের দ্বারা মেজারিং ওয়াইন্ড স্পিড, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় এই বিউফোর্ট স্কেলের দ্বারা, এটাও মনে রাখবেন অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত সেটা বলতে হবে, ইজ রিলেটেড টু। তো মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজন লেয়ারের সঙ্গে সম্পর্কিত বা ওজন স্তরের সঙ্গে সম্পর্কিত। এবার দেখে নিই মন্ট্রিল প্রোটোকল ঠিক কবে হয়েছিল আর বিষয়টা কি। মন্ট্রিল প্রোটোকল অন সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজন লেয়ার ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি ডিজাইন টু প্রোটেক্ট দ্য ওজন লেয়ার বাই ফেজিং আউট দ্য প্রোডাকশন অফ নিউমেরাস সাবস্টেন্স। যাই হোক এখানে দেখুন ইট ওয়াজ এগ্রিড অন 16 সেপ্টেম্বর 1987, এটা অনুমতি হয় 16 সেপ্টেম্বর 1987-এ, বাট এন্টার্ড ইনটু ফোর্স অন 16 সেপ্টেম্বর 1988, বাট কার্যকরী হয় 1989 থেকে। তো পরীক্ষা যখন পড়বে দুটো একসাথে একদমই পড়বে না, এবং এটা সাল কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। মন্ট্রিল প্রোটোকল কত খ্রিস্টাব্দে শুরু হয়, তো দুটো সাল একই সাথে দেবে না, একটা হচ্ছে এগ্রি হয় 1987-এ আর ইফেক্ট হয় 1989 থেকে। তো এই অপশানটাই বেশিরভাগ থাকে 1987, তো আপনারা মনে রাখবেন দুটোই, সেটা ভালো। নেক্সট হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তো সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান। এবার দেখুন আপনাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের যত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আছে সেগুলো সব আমি এখানে তুলে ধরেছি। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য থাকলো, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের যত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আছে সেগুলো। এক তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ঘুঘুয়া ফসিল পার্ক, কানহা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ, কুনো ইম্পর্টেন্ট, মাধব ন্যাশনাল পার্ক, সবকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আছে। মন্ডলা প্লান্ট ফসিল ন্যাশনাল পার্ক, পেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেন্স ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, সাতপুরা টাইগার রিজার্ভ অ্যান্ড ভানবিহার ন্যাশনাল পার্ক, এগুলো সব মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক। এবার দেখুন নেক্সট কোয়েশ্চেন, হুইচ প্ল্যান্ট হ্যাজ বিন রিমুভড ফ্রম দ্য পারভিউ অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, মানে গাছ থেকে নিষিদ্ধ করা হয়েছে বাম্বুকে, বাম্বু এখন ঘাসের আওতায় পড়ছে। ডিএর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং মেরিন অ্যানিমালস হ্যাভ নো আইস, কোন সামুদ্রিক প্রাণীর কোনো চোখ নেই, সেটা হচ্ছে কোরাল বা প্রবাল, বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ইন ইন্ডিয়া আর নোন অ্যাজ এ হটস্পট অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত ভারতের কোন এলাকা, সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে জানাবেন। এবং আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।